ফিতে কাটে আর মিথ্যে কথা বলে। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ইতিহাস না জেনেই কথা বলছেন, একেবারে নিজেদের স্বার্থান্বেষী উদ্দেশ্য নিয়ে কথা বলছেন। আর সিরাজকে ছিল বহিরাগত মুঘলদের, তাকে নিয়ে আপনি এত বাড়াবাড়ি করছেন কেন? সে আপনার কে হয়? দেশের মুখ্যমন্ত্রী, সে তো আমারও মুখ্যমন্ত্রী, তার কি এই কথা বলা সাজে? কৃষ্ণনগরের এবারের ভোটে হঠাৎ করেই যেন স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, এই ঐতিহাসিক চরিত্রগুলো রাজনৈতিক যুদ্ধের চরিত্রে পরিণত হয়েছে। সৌজন্যে বিজেপি তৃণমূল। সিরাজউদ্দৌলাকে সরাতে রাজা কৃষ্ণচন্দ্র, জগৎ শেঠ, মির্জাফররা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিলেন কিনা, মিলিয়ে থাকলে কেন মিলিয়েছিলেন, কে দেশপ্রেমিক ছিল আর কে ব্রিটিশদের বন্ধু? 1757 সালে পলাশীর যুদ্ধের সেই চরিত্রগুলোই এখন তৃণমূল বিজেপির মুখে মুখে ঘুরছে। সবার প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় প্রসঙ্গটি তোলেন কৃষ্ণনগর কেন্দ্রে এবার সেখানকার বিজেপি প্রার্থী রাজপরিবারের সদস্য অমৃতা রায়। अमृता जी, आप महाराजा कृष्णराय चंद जी की विरासत को आगे ले जा रही है। जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है, तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था, फिर वो माने हम लोगों को गद्दार समझते हैं। ঐতিহাসিক চরিত্র নিয়ে বিরোধীদের জবাব দিতে গিয়ে নরেন্দ্র মোদী আবার টেনে আনেন মহাকাব্যিক চরিত্র রামচন্দ্রকে। उन्हें जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं, लेकिन जब भगवान राम की बात आती है, तो वो कहते हैं कि सबूत कहाँ है, इतनी पुरानी बात क्यों निकालते हो। এবার সেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত ধুবুলিয়া থেকে প্রচার শুরু করে আবার ইতিহাসে ফিরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল, তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? উনিও নিশ্চয়ই জানেন মহারাজা কৃষ্ণচন্দ্রের অবদান। এখন পার্টির হয়ে বলতে চাইছেন না দেশের মুখ্যমন্ত্রী হয়ে এটা বলতে চাইছেন? রাজমাতা কোত্থেকে মাতা রাজ হলো? সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন, তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। 200-300 বছর আগের কথা না টেনে এনে আপনার মন্ত্রীরা কেন জেলে ঢুকলো, ইডি কেন মহুয়া মৈত্রকে তলব করলো, সেই কারণগুলো বলুন। ওকে তাড়িয়ে দিয়েছে আপনারা জেতানোর পরেও, এত বড় সাহস, তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে ওদের মুখোশটা খুলে দেয়। বেশি ইতিহাস ঘাটতে গেলে মুখ্যমন্ত্রী বিপদে পড়বেন, কারণ যে কংগ্রেসের তিনি সংসদ ছিলেন, যে কংগ্রেসের গর্ভ থেকে তার দল জন্ম নিয়েছে, তাদের ইতিহাসটা বাঙালির সঙ্গে বেইমানির ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস, ব্রিটিশের চাটুকারিতার ইতিহাস, আত্মসমর্পণের ইতিহাস, নদিয়াকে পাকিস্তানে পাঠানোর ইতিহাস। এদিকে লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার পর এবার বাংলায় ফের ঝোড়ো প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদী। 4 এপ্রিল বৃহস্পতিবার নিশীথ প্রামাণিকের লোকসভা কেন্দ্র কোচবিহার দিয়ে প্রচার শুরু করবেন তিনি। ওই দিনই কোচবিহারে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, অর্থাৎ সম্মুখ সমরে মোদী মমতা। 7 এপ্রিল রবিবার প্রথমে সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী, তারপর সভা করবেন জলপাইগুড়িতে। এই আসনটিও গতবার বিজেপিরই দখলে ছিল। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।